আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে বরাবরের মতো। তো আজকে গন্তব্য হইতেছে উত্তরা দিয়াবাড়ি 18 নম্বর সেক্টরে। তো আজকে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। বাস থেকে নেমে পড়ার পরই বৃষ্টি শুরু হলো। তো গাইস, বৃষ্টিটা আর মিস করতে চাই নাই, তো ভিডিওটা করে নিছি। কার কার বৃষ্টি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আই লাভ বৃষ্টি। খোলা আকাশের উপর দিয়ে যাইতেছিল প্লেন, তো গাইস সুন্দর লাগতেছিল। এগুলো উপভোগ করতে বের হয়ে যায় বাইরে ঘোরার জন্য। অবশ্যই ঘোরাঘুরি করতে ভালো লাগে, অবশ্যই সুন্দর লাগে, অবশ্যই বেটার লাগে, নিজের ভিতরে একটা প্রশান্তি কাজ করে। তো এখন গাইস আমরা উত্তরে আসছি। তো এখান থেকে আমরা মেট্রো রেলে না চড়ে সরাসরি রিক্সা দিয়ে চড়ে গেছি। আর পাশ দিয়ে দেখা যাইতেছিল দিয়াবাড়ির একটু ভিউ। তো এখন আমরা মেন পয়েন্টে চলে আসছি গাইস। এটা হচ্ছে 18 নম্বর সেক্টরের ব্রিজ। এখানে মূলত একটা সুন্দর একটা অনুভূতি পাওয়া যায়, ভিউ পাওয়া যায়। আমি আর আমার বন্ধু আছি। মূলত প্লেনটা ছিল ওরই, ও আজকে আসবে উত্তরা দিয়াবাড়িতে। আমাকে রাত্রে বেলায় ফোন দিয়ে জানাই দিতেছিল যে আজকে আমরা উত্তরা দিয়াবাড়িতে যাবো 18 নম্বর সেক্টরে। গাইস, এখানে যদি আপনারা দাঁড়ান সে একটা ভিউ পাবেন। তো আমি আর মিস করতে চাইনি। আমি প্রাকৃতিক একটা ভিউ নিয়ে নিতেছিলাম। সারাদিন ক্লান্তি, টেনশন, পরিশ্রম এগুলোর পরেও যদি আপনি ঘুরতে আসেন, অবশ্যই আপনার নিজের ভিতরে বেটার ফিল কাজ করবে, অবশ্যই ভালো লাগবে আপনার ভিতরে। তাই বলে কি, ঘুরুন, সময় থাকতে ঘুরুন। বড় হয়ে গেলে আর ঘুরতে পারবেন না। তো ঘুরতে চলে আসছি, আমাদের একটা ইচ্ছা, ঘুরবো ফিরবো খাবো দাবো চিল করব। কোনো প্যারা নাই, কোনো মায়ের নেশা নাই গাইস। গাইস, হ্যাঁ, আমরা 18 নম্বর সেক্টর উত্তরা দিয়াবাড়িতে চলে আসছি। তো আজকে পুরো ব্লগটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। এবং দিয়াবাড়ি অনেকে দেখছেন, যারা দেখেন নাই তারাও আসতে পারবেন এবং পুরো ভিডিওটা দেখতে পারবেন। নতুন কিছু থাকতেছে ভিডিওর ভিতরে। কিভাবে আসবেন সেটা বলে দেই। আপনারা যারা এয়ারপোর্টে আছেন, এয়ারপোর্ট থেকে রায়দাবাস থেকে নেমে রিক্সাওয়ালাকে বলবেন উত্তর 18 নম্বর সেক্টর। গাইস, এখন আমরা 18 নম্বর সেক্টরের ভিতরে ঢুকে গেছি। তো একটা ফুটেজ আসবে আপনাদের মাঝে, দেখতে পারেন কত কত বিল্ডিং। অনেকে গ্রামের মানুষ আছে যারা বিল্ডিং দেখে নাই, বিল্ডিং দেখাবো আপনাদের। 18 নম্বর সেক্টরের মেন পয়েন্ট হচ্ছে এই বিল্ডিং গুলা, মানে এত উঁচু উঁচু এই বিল্ডিং গুলা এবং রাস্তাগুলো এত পরিষ্কার গাইস, বলে বোঝানো যাবে না। মনে হবে আপনি লন্ডন দিয়ে হাঁটতেছেন, লন্ডনের রাস্তা দিয়ে। একদম ন্যাচারাল একটা ভিউ পাবেন এবং লন্ডনের একটা ভিউ পাবেন। অবশ্যই গাছগাছালি আছে, গাছগাছালির কোনো কমতি নাই। তো পরিবেশটা সুন্দর, নিঃশ্বাস নিতে পারবেন, একটা ঠান্ডা অনুভূতি গাইস। এখন আপনাদের পুরো ভিউটা দেখাবো রিক্সায় করে। তো আমরা রিক্সায় উঠে পড়ছি, ঠান্ডা ভিউ নিতেছে এবং বাতাস, অফুরন্ত বাতাস, প্রাকৃতিক বাতাস, ন্যাচারাল বাতাস। যেহেতু ঢাকায় ন্যাচারাল বাতাস পাওয়া যায় না, তারপরেও যে এখানে ন্যাচারাল বাতাস পাইতেছে সেটা হচ্ছে অকল্পনীয় এবং অসম্ভবনীয়। 18 নম্বর সেক্টরের ভিতরে ঢুকলে আপনারা দেখবেন খালি গলি আর গলি, আর উপরে উঁচু উঁচু বিল্ডিং, মানে উপর থেকে আপনাদেরকে একদম নিচু মনে হবে। আর আজকে তো একটু বর্ষাকাল, মানে এখন বর্ষাকাল, বৃষ্টি হয়েছিল, তো রাস্তাঘাটে একটু ভিজা ছিল গাইস। তো ভিজা থাকার কারণে একটু সবকিছু উষ্ণ উষ্ণ ভাব হয়েছে। আর এটা পার্ক জন, মানে বাচ্চাদের জন্য। তো গাইস, সবকিছু আপনাদের দেখাতে গেলে টাইম লাগবে অবশ্যই। তো টাইম নিয়ে দেখেন, সময় নিয়ে দেখেন, মজা পাবেন এবং ধামাকা থাকতেছে সকল ভিডিওতে আমার। তো অবশ্যই নতুন নতুন ভিডিওতে ধামাকা পেতে হলে আমাকে ফলো করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, সব বাইরে থেকে আমাকে সাপোর্ট করতে হবে, শেয়ার করতে হবে, লাইক কমেন্ট করতে হবে। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমাদের অনুপ্রেরণা, আমাদের নিজের মধ্যে অনেক ভালো লাগা কাজ করে আপনাদের একটা লাইক কমেন্ট পেলে। তো গাইস, অবশ্যই লাইক কমেন্ট করবেন, দ্বিধাবোধ করবেন না লাইক কমেন্ট করতে। তো এখন আমরা চলে যাব বাসার দিকে। তো এরপরেও কিন্তু ঘোরাফেরার শেষ নাই। তো আমরা গাইস সরাসরি না এসে আমরা একটু ঘুরে আসলাম, তো আপনাদের ভিউ দেখানোর জন্য। এই সাইডগুলোতে অনেক সুন্দর ভিউ। পুরো সাইডটাই হচ্ছে দিয়াবাড়ি উত্তর 18 নম্বর সেক্টরের। 18 নম্বর সেক্টরের বাসা বাড়ির কাছে কোনো রেস্টুরেন্ট ছিল না। তো অপোজিটে, মানে হাতের বাম সাইডে ভিতরে ছিল রেস্টুরেন্ট। আর উপর দিয়ে দেখতেছেন গাইস মেট্রো রেল যাইতেছে। মেট্রো রেল দেখার ভিউ কিন্তু অন্যরকম। কারা কারা মেট্রো রেলে উঠছেন তাও বলবেন সবাই অবশ্যই কমেন্টে। তো গাইস, আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, সাপোর্ট করবেন, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।